দীর্ঘ বিরতির পর আবারও বাড়তে শুরু করেছে দেশে করোনা সংক্রমণ। গত 2 সপ্তাহে আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী শুধু গত এক সপ্তাহে সংক্রমণের হার বেড়েছে 28%। বিশেষ করে রাজধানীর কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে বয়স্ক ও বহু রোগে আক্রান্ত রোগীদের ভর্তি সংখ্যা বাড়ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নতুন ধরনের করোনা ভাইরাসে মৃত্যুর ঝুঁকি কম হলেও প্রবীণ ও ক্রনিক রোগের আক্রান্ত ব্যক্তিদের জন্য এটি গুরুতর হতে পারে। ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর সহ কয়েকটি জেলার হাসপাতালগুলোতে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে রোগীদের ভিড় লক্ষ্য করা গেছে। ঢাকা মহাখালী কোভিড ডেডিকেটেড হাসপাতালে আইসিইউ বিভাগে বর্তমানে ভর্তি রয়েছেন 3 জন রোগী। তাদের সবার বয়স 60 বছরের ঊর্ধ্বে, 2 জন পুরুষ ও 1 জন নারী, যারা গাইবান্ধা, কুমিল্লা ও বরিশাল জেলার বাসিন্দা। স্বাস্থ্যবিধি অনুসরণ করে তাদের পরিচয় গোপন রাখা হয়েছে। স্বজনরা জানান, তারা কেউ ডায়াবেটিস, কেউ হৃদরোগ বা লিভারের জটিলতায় ভুগছিলেন। করোনার উপসর্গ দেখা দিলে ঢাকার অন্য কোনো হাসপাতালে ভর্তি না নেওয়ায় শেষ পর্যন্ত কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়। করোনার উপসর্গ দেখা দিলে এখন রোগীদের কোভিড ডেডিকেটেড হাসপাতালে রেফার করছেন বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা। তবে করোনা পরীক্ষা করতে গিয়েও রোগীদের পদে পদে ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিভিন্ন জায়গায় পরীক্ষার ব্যবস্থা নেই বা সীমিত। করোনার এই নতুন ঊর্ধ্বগতি আমাদের মনে করিয়ে দিচ্ছে মহামারীর ভয়াবহ দিনগুলো, যা এখনো একেবারে পেছনে ফেলতে পারেনি। এখনই সময় সতর্ক হবার।